যুবদল নেতা এসাক সরকার এনসিপিতে যোগ দিয়া এই বিষয়টা সারা বাংলাদেশের যারা বিএনপি করে বিএনপির অন্তরে আঘাত লেগেছে, যারা যুবদল করে তাদের অন্তরে আঘাত লেগেছে। এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। এমনকি আমি নিজেও এটা মানতে কষ্ট হচ্ছে, কারণ এসাক সরকারের বিগত দিনের যেই ভূমিকা, শুধু তাই নয়, এসাক সরকার বিএনপির জন্য, যুবদলের জন্য একটি উজ্জ্বল নক্ষত্র। জানি না কাদের ষড়যন্ত্রে এই এসাক সরকার আজকে বিএনপির মূল্যায়ন পাচ্ছে না। এই বিষয়টা ভাবতে অবাক লাগে। ইসাক সরকারের মতো একজন নেতা ঢাকার বুকে আপনার তৈরি করা এত সহজ না। পরীক্ষিত নেতা, নির্যাতিত নেতা, কয়েকশো মামলা তার বিরুদ্ধে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার করেছে। ইসাক সরকারকে দমিয়ে রাখার জন্য অনেক ষড়যন্ত্র করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আজকে তার মতো একজন নির্যাতিত নেতা আজকে আমাদের মাঝে থাকবে না, এটা অনেক কষ্ট হচ্ছে। দেখেন, ইসাক সরকার যখন এনসিপিতে যোগদান করলেন, তারপর আলোচিত দুইজন মানুষ, খুবই আলোচিত দুইজন ব্যক্তি এই এনসিপিতে যোগদান করেছে। তিনি কে? তিনি একজন হচ্ছে ওই যে সেই শিকল পরে রেল স্টেশনে আন্দোলন করেছিল সে নিজে একা ব্যক্তিগত, সেই মহিউদ্দিন রনি, এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর সেই কাফি ভাই। ইতিমধ্যে সবার মন জয় করে নিয়েছেন। সেই কাফি ভাই কোনো রাজনৈতিক দলের সাথে যোগদান করেননি এতদিন, কিন্তু এখন নতুন করে এনসিপিতে যোগদান করেছেন। এই এসাক সরকারের মতো মানুষ যোগদান করার পর দেখবেন এনসিপির নেতাকর্মী মানে আরও আগের তুলনায়, মানে তাদের কার্যক্রম, মানে গতি আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। এসাক সরকারকে নিয়ে এখন তারা তাদের দল অনেক শক্তিশালী করতে পারবে। আজকে এসাক সরকার বিএনপি না থাকাতে বিএনপির মনে হচ্ছে একটা পাশ ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আজকে এই ভুল, সেই বিগত দিনের ভুল যদি আজকে বিএনপি করে, এর থেকে দুঃখের আর কোনো কিছু হতে পারে না। শুধুমাত্র ব্যক্তি এসাক সরকারের জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ কান্না করছে। এটা হয়তো বা বিএনপির নীতি নির্ধারক যারা রয়েছে কতটুক বুঝতে পারছে না পারছে আমি জানি না। হয়তোবা দল এখন ক্ষমতায় আছে, এই ক্ষমতার আক্রোশে, এই ক্ষমতার আনন্দে আজকে হয়তোবা এই বিষয়গুলো হয়তোবা টের পাচ্ছে না। এসাক সরকারের মতো ব্যক্তি এই বিএনপির জন্য অনেক বড় একটা অ্যাসেট। এটা মানেন বা না মানেন, হ্যাঁ, ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি থাকতে পারে। নিঃসন্দেহে এসাক সরকারের কিছু ভুল আছে, তাই বলে সেই ভুলের মাসুল এভাবে দিতে হবে, এটা ভাবতে কষ্ট হয়। দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।